মাওলানা মিজানুর রহমান আনসারী এটা ইঙ্গিত দিয়েছে যে এক জালেম গেছে আর এক জালেম যেন এদেশে আর ফিরে না আসে। অনেকে বলছে আমারে বলিস, আরে ভাই আপনার নাম বলিস? আপনি কোন কারণে নিজের গায়ে নিয়ে নেবেন? ভয় দেখা যে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে কিন্তু হাত কেটে ফেলবে। আরে ভাই আপনি যদি চুরি না করেন আপনার তো হাত কাটবে না, তার মানে আপনার চুরি করার অভ্যাস ছিল, আবার ওইটা চালু করবে। এই জন্য আপনি মানুষকে উল্টা পাল্টা বোঝান যে চুরি করার আইন খুব কঠিন, হাত কেটে দেবে। চাঁদাবাজি করার আইন খুব কঠিন, পা কেটে দেবে বিপরীত দিক থেকে। চাঁদাবাজের আইন এইটা না? যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, যদি ধরা পড়ে ওদের এক হাত আর এক পা কেটে দেওয়ার নিয়ম। ওরা মানুষকে এখন ভয় দেখাচ্ছে, যদি কোরআন এই দেশে এসে যায় হাত কিন্তু থাকবে না, পা থাকবে না, তার মানে ওর ওই স্বভাব আছে। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠালাম, আমরা কেউ জমিনে নেই। জমিন দেখলে আমাদের ভয় লাগে, আর জমিন ফাঁকা পেয়েছে জালেমরা 180 মাইল দেখে চালাচ্ছে। এই জমিন ফাঁকা রাখতে দেবেন? জমিনে আসেন, কারণ আল্লাহর ইচ্ছা কি ছিল আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ ফেরেশতারা আমি যা জানি তোমরা কিন্তু জানো না। কি জানেন আল্লাহ? ওটা এখনো বলেন না, ওটা পরবর্তীতে জানিয়েছেন যে আমার ইচ্ছা জমিনে আমি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহর ইচ্ছা যে এইটা। আমি এর আগে কোন জায়গায় এসেছিলাম পাশে, ওই জায়গায় আমি ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আয়াতের ব্যাখ্যায় হালকা টাচ দিয়েছিলাম যে আপনি আল্লাহওয়ালা হতে চান, নেককার হতে চান, পরহেজগার দাবি করেন, তাকওয়াবান মনে করেন আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। আরে তাকওয়া তো ওইটা যে লোকটা ন্যায় বিচার কায়েম করতে পারে। তা আপনি জীবনের কোন জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন বলেন? আপনার ব্যক্তিগত জীবনে ন্যায় বিচার আছে, পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, আদালতে আছে? নেই, কোথাও নেই। আপনার কিসের তাকওয়া? ইয়াদিলু ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী পন্থা। আত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব জানেন কে? আমি যেটা বোঝাতে চেয়েছি আয়াত দিয়ে আমি ইঙ্গিত দিলাম, বুঝেছেন হয়তো। আমরা আজ জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, মন মতো চালাচ্ছে। এই 54 বছর চালিয়েছে, আবারও অনেকে চালাতে চায় না। আর জমিন মন মতো চালাতে দেওয়া হবে না। এ জমিন এখন থেকে চলবে শাহাদতের রক্ত যেখানে পড়েছে, শহীদদের মন মতো চলবে। কথা বলেন। রাগ হয়ে গেল? এই আয়াত আপনি কোরআন থেকে বাদ দিয়ে দেবেন। যারা তাফসীর পড়তে পারে নিয়ে আসেন। ওতিনা মিন কুল্লি শাই, আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের 27টা বর্ণনা আমি তাফসীরে হাক্কানিতে পড়েছি। 2 নাম্বার নিয়ামতের বর্ণনা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। নবীরা যদি এই ক্ষমতা চালাতে পারে, নবীর ওয়ারিস যারা তারা চালাবে না মানে? আপনি আন্দাজে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনি তো বড় ব্যবসায়ী। আপনি রাজনীতির নামে ব্যবসা করে দেশটাকে লুটেপুটে খেতে চান। সে চশমা এখন আর নেই, 5 তারিখের আগে ছিল চশমা, এখন খুলে চলে গেছে। এখন জাতি দেখতে পাচ্ছে দেশের সর্বনাশকারী কারা। গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছে কথা বলি মাঝে মাঝে, বলে হামজা ভাই আমরা শুধু নখদর্পণে রেখেছি। অনেকে মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 12টার পরে চাঁদা চাইলাম, জানলো কি করে? আরে ভাই রাত 12টার পর সেদিন গাইবান্ধা এক জজের কাছে আপনি 50 লাখ টাকা চাঁদা দাবি করেছি। বলছে ওখানে চাঁদা চাইলাম রাতের বেলা, কে জানলো গো? আপনি রাতে চাঁদা চাওয়ার কথা বলেন, পায়খানায় বসে বসে কি করেন ওইটা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে, আমি নিজে দেখেছি। সারা বাংলাদেশ ওদের একেবারে হাতের মুঠায়, ওরা শুধু দেখতেছে কে কি করে। এই দেশটা আসলে কারা ভালোবাসে ওরা কিন্তু দেখতেছে। কয় মাস দেখেছে আর কিছুদিন দেখবে। এই জন্য আচরণ ঠিক করেন। অনেকে একটা মুসলিম দলের উপরে একটা বদনাম দেওয়ার জন্য অনেকেই কিন্তু পেছন দরজা দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মুসলিম দল,
এই 15.5 বছর ওরা কি অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে আমি নিজে দেখেছি। আমার কাছে ছিল এক একজনের নামে 313টা মামলা, 565টা মামলা। আপনি কি করেছেন? এখন যারা সাদাবাজির নাম নিয়ে এই যে দলের বদনাম করেন, এই দলটা প্রতিষ্ঠিত যে লোকটা করেছিল সেই লোকটার নামে কাবা শরীফে পর্যন্ত দোয়া হচ্ছে। আমি মসজিদে নামিয়ে মায় তার নামে দোয়া শুনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে সরাসরি লক্ষ লক্ষ হাজিদের তিনি নিম গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। এমন একটা জায়গায় কাজটা করেছে যেটা আরাফাতের ময়দান, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি তো নিজেও কয়েকবার ছিলাম, লক্ষ লক্ষ মানুষ ওখানে ওই গাছের নিচে ছায়া পায়, যেমন বিশাল গরম তাপ, ওখানে একটু ছায়া পেলে মনে হয় যে আমি জান্নাতে আছি। যারা গেছে জিজ্ঞাসা করেন কি সুন্দর জায়গা। এই নিম গাছের নামই দিয়েছে জিয়া ট্রি, জিয়া গাছ দিয়েছে তারা। অন্যান্য মানুষের যারা অন্য দেশ থেকে আসে তারা তো এই জিয়া কি চেনে না। এই নিম গাছের নিচে তারা যখন বসে দোয়া করে, আল্লাহ এই যে এই কাজটা যে করেছে তারে তুমি মাফ করে দাও। তাদের ভাষা আমাদের ভাষায় লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। বললাম না মসজিদে নামি মায়, আমি নিজে তার নামে দোয়া শুনেছি 16 সালে। ইমাম সাহেব তার নাম ধরে দোয়া করেছে যে আরাফাতের ময়দানে, মানে বাংলা অর্থ এইটা, আরাফাতের ময়দানে এই ছায়ার ব্যবস্থা তোমার যে বান্দা করে দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের ছায়া দিও। আর তার নাম করে আপনি চাঁদাবাজি করবেন, তার দলের নামের বদনাম করবেন, আপনার মতো জাহান্নামের কীট আরে কোলাঙ্গার মানুষ দলে দরকার নেই। আশা করছি একই ইঙ্গিতটা বুঝেছেন। আপনি থামবেন হয় না পদত্যাগ করবেন। কোন মজলুম দলের বদনাম আমরা হতে দেব না। আমি নিজে যেহেতু মজলুম, আমি জানি যে এর দুঃখটা কি। ইসলাম যতদিন এই দেশে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবে, কাঙ্ক্ষিত মানের শান্তি, স্বস্তি, নিরাপত্তা কিচ্ছু পাবেন না। যা উপরে পরে দেখবেন এগুলো সব মেকি। আল্লাহ পাক বলেন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। সুলাইমান নবী শেষে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষকে, এই দুনিয়ার মানুষেরা শোনো, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এটা কি? আরো জোরে বলেন কি? এবার আমি কয়েকটা শিক্ষা নিয়ে আসছি সামনের আয়াত থেকে। ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযারুন। হযরত সুলাইমান হাজির করলেন, সমবেত করলেন তার যত সৈন্য বাহিনী আছে, যেহেতু সবার ভাষা আল্লাহ তাকে বোঝার তৌফিক দিয়েছিলেন। যত পঙ্খিকুল আছে, সৃষ্টি জগতের ভাষা তিনি বুঝতেন। মানুষ, জিন এবং পাখিদেরকে কাতারে কাতারবদ্ধ করলেন। কোন জায়গায় যদি যাবেন বলে ইরাদা করেছেন, এদেশের একজন মন্ত্রী, এমপি, সে যদি কোনো জায়গায় যায় তার আগে পরে কত সেরাচামনটা থাকে না বলেন। আর উনি তো তামাম দুনিয়ার বাদশাহ। উনি যাচ্ছেন যখনই দিন বাহিনীর সামনে নিয়ে, মানুষের বাহিনী একটা, জিনদের বাহিনী একটা, পশু পাখির বাহিনী একটা, সারিবদ্ধ হয়ে নিয়ে যাচ্ছেন। হাত্তা ইদা তাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া হুম লা ইয়াশউরুন। একটু তাকান দিকে। হযরত সুলাইমান যখন বহর নিয়ে বের হলেন, তিনি একটা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন রাস্তার পাশে পিপিলিকা, এই যে সূরার নাম যেটা পিপিলিকা সূরা, পিঁপড়া, একটা কালো মাথা মোটা পিঁপড়া তিনি লক্ষ্য করলেন এই সিংহাসন থেকে। এই পিঁপড়াটা তার যাদের আশপাশে আছে তার অনুগত জাতিকে ডাক দিয়ে বলছে, এ পিপিলিকারা, সুলাইমান আসতেছে দলবল নিয়ে, অসতর্কতাবশত হয়তো পিষে ফেলতে পারে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এই যারা নেতৃত্ব দেবে জাতির, এই মানুষগুলোকে জাতিকে মাঝে মাঝে সতর্ক করা লাগবে। আর আমাদেরকে আপনারা কি করেন?
এদেশের যারাই নেতৃত্ব দিলে 54 বছর জাতিকে সেখানে সতর্ক করা তো দূরের কথা, জাতিকে আরো ধ্বংস করার জন্য ঠেলে দেয়। আপনি দেখেন যারাই রাজনীতি করে, যারাই নেতা হয়, সবগুলোর আকীদা কাজ কারবার আমরা একই দেখি। এরা শুধু নিজের আখের গোছানোর চিন্তায় থাকে। একবার এমপি হয়ে যেতে পারলে সারা জীবন আর কিচ্ছু করা লাগে না, এমনকি 14 বংশ আর কিছু করা লাগে না। এমন মানুষ দেশে ছিল না? বলেন। আর আপনারা আন্দাজে দোষ দেন আমাদের উপরে। মাওলানা মতিউর রহমান নিজামের দিকে তাকান, এমপি ছিল, মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত পরশুদিন ছিলাম তার বাড়িতে, উপরে টিন, নিচে চাটাইয়ের বেড়া, আর একদিকে সামনে মাটির দেওয়াল। বাংলাদেশে একটা মন্ত্রী এখন দেখান তো, এই 15.5 বছর যারা মন্ত্রী ছিল, যে তার বাড়ির দেওয়াল মাটির, উপরে টিন দেখান। 5.5 বছরের ভেতরে 4 আনার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো এইটা যার কাছে কোটি কোটি টাকার পর 4 আনা পয়সা দিতে হয় না। আল্লাহর ওলি খুঁজতে দাও। অর্থনীতির দিক থেকে সবচাইতে বড় ওলি আমরা প্রমাণ পেয়ে গেছি, যাদের হাতে এত কোটি টাকা থাকার পরও এদিকে ওদিকে হয় না। এদের কাছে দেশ দিলেও এদিকে ওদিকে হবে না। আর আমরা যাদেরকে দিয়েছিলাম, এমন মানুষ এক একজনের 620টা বাড়ি। আর আল্লাহর ওলি যাওয়ার সময় কি করেছে দেখেছেন? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে, মানে যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলেনি। পাইলটকে বলছে ব্রিফকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনার ব্রিফকেসের এত দরকার? আবার সারা জীবন মানুষকে মিথ্যা কথা বলতো যে আমার কিচ্ছু দরকার নেই, আমি নিজের জন্য কিছু করি নাই। ব্রিফকেসের ভেতরে কি ছাই ছিল, মাটি ছিল? ভণ্ডামি করার জায়গা পান না। ও জানে যে যা নিয়ে আসলাম কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কিয়ামত পর্যন্ত থাকবো স্বামীর কাছে, যাওয়া লাগবে না ও দেশে আমার। এই চিন্তা ভাবনা করে ব্রিফকেস গুলো নিয়ে গেছে। আর তার জন্য এত মায়া কান্না আপনার, এমনকি কাবা কাকুকেও বলে যায়নি, বলে গেছে। আমারে তো অন্তত কল দিতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, চলে গেলাম। কিছু বলে না শয়তান। জাতির নেতৃত্ব যারা দেবে, জাতিকে এরা সতর্ক করবে, বাঁচাবে। দরতে দরকার হয় ঢোকো, ওই দল আন্দাজে কিছু করে ফেলতে পারে, তোমাদের পিষে ফেলতে পারে অজ্ঞাত সারে। কত অজ্ঞাত সার ধ্বংস করার জন্য জাতিকে বিভিন্ন চাল পেতে রেখেছে। এই যে এনজিও, এই কথা বলে না কেন? 14টা এনজিও কাজ করছে বাংলাদেশে মানুষের ইমান ধ্বংস করার জন্য। আজ জাতির সত্রী নেতৃত্ব যারা দেওয়ার যোগ্য, তারা কিন্তু একেবারে জীবন দিয়ে হলেও পাহারা দিচ্ছে। ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য শহীদ আব্দুল মালিক জীবন দিয়ে গেছে, তারপরও মাথা নত করে না। আপনি কি করেন? জাতিকে সতর্ক করার জন্য একটা ডাক দিতে পারেন না? আমরা তো 24 ঘন্টা এই ডাকের উপরে আছি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পক্ষ থেকে যা বাণী আল্লাহ পাঠিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, এটা হেদায়েত, অনুসরণ করো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা পৃথিবী একদিকে হয়ে যাক, এই ঈমান নিয়ে বসবাস করা লাগবে। সারা দুনিয়া যদি ক্ষতি করতে চায়, আল্লাহর ইচ্ছা না থাকলে একটা পশম খাড়া করতে পারবেন না। এটার নাম ঈমান। এটার নাম কি? আমরা তো এই বিশ্বাসে এগিয়ে যেতে চাই। বরিশালবাসী একটা পিপিলিকার কাছ থেকে আমরা শিক্ষাটা নিতে পারলাম না। হযরতে সুলাইমান কথাগুলো শোনার পরে বহর থামিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন দাঁড়াও। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ইলা আখির আয়াত। তিনি মিষ্টি হাসলেন, এটা ওটা তুলে নিলেন।
ওটা দেখতে একটু মাথা মোটা মানে একটু নেতা গোছের পরিচালক হাতের উপরে তুলে নিয়ে বললেন, হে আল্লাহ, আমি পিপিলিকার মতো শুকরিয়া তোমার কাছে আদায় করতে পারলাম না, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। ওয়ালি ওয়ালি দাইয়া, আমার মা বাবার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। এখানে আলেমদেরকে এবার বলছি, পড়া কোরআন শরীফের ভেতরে তিনটা কথার সাথে তিনটা কথা আল্লাহ জুড়ে দিয়েছেন, একটা না মানলে আর একটার কোনো গুরুত্ব নেই। যেখানেই দেখবেন শুকরিয়া আদায় করার কথা, সেখানে আনিস করলি ওয়ালি ওয়ালি দাইকাস, আল্লাহর শুকরিয়া আদায় করবার সঙ্গে সঙ্গে মা বাবার কথা আছে। কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় না করে, ও যেন আল্লাহকেও মানে না। যেখানেই দেখবেন আকিমিস সালাহ, সঙ্গে সঙ্গে আতুস যাকাত, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন যাকাত দাও। নামাজ পড়েন, যাকাত দেন না, আপনি যেন নামাজও পড়েন না। 3 নম্বরে যেখানে আতিউল্লাহ, সেখানে দেখবেন আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করবেন, রাসূলের ইতাআত করবেন না। আল্লাহ বলেন ও যেন আমাকেও মানে না। সুলাইমান নবী পিপিলিকা থেকে শিক্ষা নিলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি আর আমার মা বাবার কৃতজ্ঞ থাকতে পারি। কেন আল্লাহর শুকরিয়ার সাথে মা বাবার কথা দিলেন? সুলাইমান নবী তার আন্দাজে কোনো কথা বলার মানুষ? বলেন বলেন। তাহলে আমাদের এখান থেকে কি নেওয়া লাগবে? আজ যদি আল্লাহর বিধানগুলো আমরা কম বেশি অনেকে মানি, এই যে সাইদ সাহেব আল্লাহর কথাগুলো যদি উনি মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদকা করে, ওই আল্লাহরই তো বিধান মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন না? কত সন্তান দেখি না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আলাদা করে দেয়, খোঁজ খবর নেয় না। ও বাংলার মানুষেরা, খুব ভালো করে মনে রাখেন, আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফের, আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু, দেখলাম কাঁদছিল, একবার ফেল করে আবার ভর্তি হয়েছে, মনে করলাম ওই জন্য কাঁদে। আমার বলছে, হামজা ভাই না, এই এদিকে তাকান, বসেন। আমি বললাম, কি এমন কান্নাকাটি করেন? হাও মাফ করছেন, আমি বিয়ে করেছিলাম, বিয়ের পরে আমার মায়ের সাথে আমার বর মিল নেই, কি করিস? শেষ পর্যন্ত মা বাবাকে আমি আলাদা করে দিলাম। কিছুদিন পরে মা আর বাবা আমার পাঠিয়ে দিল লন্ডনে। আমি লন্ডনে ছিলাম কিছুদিন, ওখান থেকে শেষ করে প্রতি বছরে বছরে আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল, শুধু টাকা পাঠাতাম। মা বাবার জন্য আমি এই কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি যে তারা কেমন আছে। হঠাৎ করে আমার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার ধরা পড়েছে। লন্ডনে ডাক্তাররা দেখে বলছে যে 5 প্রকার ক্যান্সার হয় রক্তের ভেতরে, তার ভেতরে একটা এটা হলে মানুষ আর বেশি দিন বাঁচে না, খুব বেশি হলেও 2-3 মাসের পরে তোমার রক্ত নষ্ট হয়ে যাবে, যা ভালো মন্দ খাবার খেয়ে নাও। চিন্তা করছে, মারা যখন যাব, দেখি যাদের জন্য সব কিছু করলাম, এই মানুষগুলো আমাকে কেমন ভালোবাসে। চিঠি লিখেছে শ্বশুর আর শাশুড়ির কাছে যে, আব্বা আম্মা আমি চলে আসতেছি, আমার শরীরে মারাত্মক অসুখ, লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি 2-3 মাসের বেশি বাঁচবো না, এই জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসতেছি, এয়ারপোর্টে আসবে। স্ত্রীকে একই কথা লিখেছে। আর একটা চিঠি নিয়ে চিন্তা করে, আমার মা বাবা, তাদের তো কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি, এখন যদি চিঠি লিখি না জানি কি মনে করে, যা করে করবে। চিঠি লিখেছে, মার বাবা, কোনদিন আজ পর্যন্ত তোমাদের খোঁজ নিলাম না, আগামী মাসের প্রথম সপ্তাহে আমি লন্ডন থেকে বাড়ি আসতেছি, সুযোগ পেলে এয়ারপোর্টে আসবা, শরীর খারাপ এ কথা লিখে নাই। সবাই চিঠির জবাব দিচ্ছে একটা একটা করে, যে জিনিস আনতালে আনা লাগবে। শাশুড়ি আর শ্বশুর মিলে জবাব দিয়েছে, জামাই বাবাজি চলে যখন আসতেছ, ঠিক আছে, আসার সময় এরকম কয়েকটা শার্টের পিস, প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য এরকম চাদর নিয়ে আসবা। মা বাবা তো চিঠির জবাব দিল না, মনে হয় তারা আমারে মাফ করে নাই। তারা যদি চিঠির জবাব দিত, দেখতাম যে তারা এই চিঠির সাথে কেমন আচরণ করে।
হঠাৎ কে যেন এসে বলছে চিঠি পেয়েছে। বাইরে গিয়ে দেখে মা আর বাবা দুইজন মিলে লিখেছে। চিঠি খোলার পরে চিন্তা করছে, দেখি এর ভেতরে যদি কোনো জিনিস চাওয়া থাকে ওদের মতো, তাহলে তো সবই এক হয়ে যাবে। আগে কিরোসিন নিয়ে আসি, পেট্রোল কিরোসিন নিয়ে এসেছি, ম্যাচ নিয়ে এসেছি। যদি এই চিঠির ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে, আমি এক্ষুনি মারা যাব। চিঠি খোলার পরে পড়ছে প্রথম লাইনে, প্রাণের সন্তান, দীর্ঘ কয়েক বছর তুমি লন্ডনে আছো, কোনদিন খোঁজ নাওনি, খবর নাওনি, অথচ এই কয়েক বছর তোমাকে এক সেকেন্ড আমরা দুইজন ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান চলে যখন আসবে, বিমানে ওঠার আগে গরিব দুঃখীকে পয়সা দান করবে। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে জানো চাঁদও ফিরে আসতে পারো। এই জন্যে বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল, দুইটাই তোমার নামে সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, আজকে থেকে যেই কয়দিন তুমি দেশের মাটিতে ফিরে না আসো, প্রতিদিন 2 রাকাত নামাজ আর 1টা করে রোজা মান্নত করলাম। চিঠি পড়ে আর কান্নাকাটি বাড়িয়ে দেয়, আল্লাহ আমি কি করেছি, যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি তারা আমার কাছে শুধু জিনিস চায়, আর এদের আমি খোঁজই নেইনি। এ মানুষগুলো আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, এরা আমার জন্য নফল রোজা আর নামাজ মান্নত করে। আল্লাহ আমার বিবেক হালকা খুলে গেছে, কিছু যদি কারোর জন্য নাও নেই, আমার মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করবো না। লন্ডন থেকে মার্কেট যতটুকু পারে করেছি, জিয়া বিমান বন্দরে নামার পর শ্বশুর আর শাশুড়ি যে হাজির কই, যাও জামাই বাবাজি জিনিস কই, ধমক দিয়ে বলছে, আপনি জিনিসের কথা বলেন, একটাবারও জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে। শরীর ভালো না, মার্কেটে যেতে পারি নাই, জিনিস আনি নাই, টাকা আছে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যেই বলেছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব, বলে তোমার মতো জামাইয়ের আমাদের দরকার নেই, এয়ারপোর্টেই তোমারই আমরা ছেড়ে ছুটে গেলাম, থাকো। স্ত্রী বলছে, আমার সেই লিস্ট করা জিনিস কই, খালি জিনিস করো, একটা বারের জন্য তো জিজ্ঞাসা করো আমি কেমন আছি, পরে জিজ্ঞাসা করবো জিনিস দাও। আনি নাই, ঢাকায় পাওয়া যায় কিনে দেবো, জানো তো আমার শরীর খারাপ। আনো নাই, তোমার মতো স্বামীর আমার দরকার কি, তোমার এয়ারপোর্টে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম, কারণ যাবে ও তো বাঁচবে না। গেট থেকে বের হয়ে হাও মাও করে কাঁদছে, কই আমার মা বাবা আসে নাই, মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই, দেখি তো না তাদেরকে। হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে, আইরে বাবা আমাদের বকিয়া, দীর্ঘ কয়েক বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে, মা আমি কিছু আনতে পারি না তোমাদের জন্য। মা শুধু সালাম দেওয়া দেখেই বলছে, বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? কেন? মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে নাই যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম তারা সাথে জিনিস চেয়েছে, তোমার কাছে তো কিছুই লিখে নাই, আমি শুধু বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে আসবো, এয়ারপোর্টে আসবা। কই তুমি তো শিক্ষিতাও না, তুমি তো জ্ঞানী মানুষ না, কিভাবে বুঝলে? তুমি তো চিকিৎসকও না। মা ডাক দিয়ে বলে, সন্তান 10টি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম, 2 বছর পর্যন্ত তোরে আমি দুধ খাওয়িয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে, এতদিন পর্যন্ত তোর সব আমার নখ দর্পণে ছিল, আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি? আমি টের পেয়েছি, সত্যি করে বল তোর কি হয়েছে। ছেলেটা মায়ের পা জড়িয়ে বলছে, মা সত্যি আমি আর কিছু লুকাবো না, অবশ্যই আমার শরীরে এমন একটা মারাত্মক অসুখ, ডাক্তার আমারে ফেরত দিয়েছে, আমি আর বাঁচবো না। মা যা করেছি আজকে তুমি আমারে আজকেই মাফ করে দাও। বন্ধু বলছিল, দেখলাম সেজদায় পড়ে গেল মা আর বাবা দুইজনে, ডাক দিয়ে বলে, মাবুদ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম,
আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন মার বাবা যদি মন থেকে কিছু বলে এটা সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায়। মার বাবার দোয়া ওই দিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার ওই বন্ধুকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। এই হচ্ছে মা বাবা। আর ওগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীর কারো দিকে তাকিয়ে এরকম মহান সম্পর্ক আমরা যেন নষ্ট করে না ফেলি।